আমরা কফির জন্য থ্যাংক ইউ। সো কফি এবং আমরা সব সময় সবথেকে প্রিয় অনেকের যে পানীয় সেটি হচ্ছে কফি। আমরা একটু খেয়ে দেখি। ওকে, সো এখানে বেশ কিছু কফি রয়েছে। আমি একটু দেখলাম আরেকটি কফি এখানে রয়েছে যেটি আসলে চায়ের মতো কফি বলা হচ্ছে, এবং আমরা একটি কফি তৈরির কারখানায় রয়েছি। যদি একটু এই কারখানার সার্বিক ব্যাপারগুলো দেখাতে চাই, এখানে কফির যে প্যাকেটগুলো রয়েছে সেখানে কিন্তু সাজানো রয়েছে, মানে ভোক্তা পর্যায়ে ঠিক কীভাবে এটি আসলে যায়। এরপরে আমরা বিন দেখছি যেটি আসলে বিভিন্ন কৃষক পর্যায়ে অর্থাৎ ভোক্তা পর্যায়ে কীভাবে তৈরি করা হয় এবং একই সাথে মাঠ থেকে তৈরি করে নিয়ে আসা হয়। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এক বছরে প্রায় 2000 টন বিন এখানে কফি আসলে তৈরি করা হয়। এবং আমরা এই মুহূর্তে আছি একটি কফি তৈরির কারখানায়, যেটি মূলত একেবারে ইউনান প্রদেশের নুজিয়াংয়ের একটি একদম প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ গ্রাম অঞ্চলে আমরা এখানে রয়েছি। এবং একই সাথে এখানে আমরা আরও কিছু বিন দেখতে পাচ্ছি, যদি আপনি একটু দেখাতে চাই তাহলে। এবং যেটি বলছিলাম যে প্রায় এখানে যারা কাজ করে তাদের একটি কর্মসংস্থানের তৈরির ব্যাপার এখানে রয়েছে। এবং একই সাথে আরেকটি ব্যাপার যদি বলি তাহলে এই কফি প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছানোর জন্য যে ধরনের প্রক্রিয়া এখানে রয়েছে, এবং এখানে আমরা একটু দামও দেখতে পাচ্ছি। এবং একটি যদি কফি দেখাই, এখানে সাজিয়ে রাখা হয়েছে, এবং এটি হচ্ছে জিরান কফি, যদিও ভাষাগত একটু জটিলতা রয়েছে। 250 গ্রাম এবং এটির প্রাইস হচ্ছে 128, যেটি আরএমবি অর্থাৎ চায়নার যে মুদ্রা ইউয়ানে আসলে এটির দাম ধরা হয়েছে। এবং পভার্টি রিডাকশন সেন্টার অর্থাৎ ঠিক যেভাবে এখানকার যে এই লুসুই যে গ্রামটি রয়েছে, সেই লুসুই গ্রামে যে আদিবাসীরা বসবাস করে, প্রায় 3 লাখের মতো আদিবাসী বসবাস করে, এবং মোট জনসংখ্যা এই গ্রামের প্রায় 5 লাখ। তো এই 3 লাখ থেকে 5 লাখ যেহেতু পাহাড়ি এলাকা, এবং আমরা বলছিলাম যে কুনমিং থেকে প্রায় 550 কিলোমিটার দূরে ঠিক এরকম একটি জায়গায় এরকম একটি কারখানা তৈরি করা হয়েছে, যাতে এখানকার স্থানীয় যারা রয়েছে লোকাল পিপল তাদের আসলে কর্মসংস্থানের তৈরি হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়। এবং একই সাথে সেই কফি এখনও পর্যন্ত যতটুকু আমরা জেনেছি যে 1 বছর হলো, অর্থাৎ গত বছর এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে এই কারখানার পরিকল্পনা হচ্ছে এই অঞ্চলের চাহিদা মিটিয়ে অর্থাৎ চীনের চাহিদা মিটিয়েও তারা যেন এখান থেকে কফি বাইরে অর্থাৎ দেশের বাইরে রপ্তানি করতে পারে, সেই পরিকল্পনাও কিন্তু তারা করছে। সুতরাং বলতে পারি যে পভার্টি রিডাকশনের যে একটি অন্যতম মাধ্যম বা অন্যতম উপায় মূলত এই কফির যে কারখানাটি, এবং এর মাধ্যমে কিন্তু এখানকার যে আদিবাসী রয়েছে তাদের একটা বড় রকমের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।